আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈমান বা বিশ্বাস সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আজকে আমরা ঈমান সম্পর্কিত 10টি হাদিস সম্পর্কে জানব। 1. ঈমানের সংজ্ঞা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান হলো তুমি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ, কিয়ামতের দিন এবং ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করবে। সহিহ মুসলিম 8। 2. ঈমান ও আমলের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান ও আমল একে অপরের সঙ্গে সম্পৃক্ত। আমল ছাড়া ঈমান পূর্ণতা পায় না এবং ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য নয়। মুসনাদ আহমদ। 3. ঈমানের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের 70টির বেশি শাখা রয়েছে। এর মধ্যে সর্বোচ্চটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্নটি হলো পথ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। লজ্জা ঈমানের একটি শাখা। সহিহ মুসলিম 35। 4. ঈমান বৃদ্ধি ও হ্রাস পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান বৃদ্ধি পায় ভালো কাজের মাধ্যমে এবং হ্রাস পায় পাপের মাধ্যমে। সহিহ বুখারী সংক্ষেপে। 5. ঈমান ও মুনাফিকের পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন 3টি। সে মিথ্যা বলে, প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং আমানত খেয়ানত করে। সহিহ বুখারী 33। 6. ভালোবাসা ও ঘৃণার ভিত্তি ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসো এবং তার জন্যই ঘৃণা করো, তাহলে তোমার ঈমান পূর্ণ হবে। আবু দাউদ 4681। 7. ঈমানের প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীর ক্ষতি থেকে নিরাপদ থাকে সে মুমিন। সহিহ বুখারী 608। 8. ঈমান ও লজ্জার সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। সহিহ মুসলিম 37। 9. ঈমানের আস্বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কাউকে ভালোবাসে না এবং ইসলাম গ্রহণের পর আবার কুফরিতে ফিরে যাওয়ার ভয় করে, সে ঈমানের আস্বাদ পাবে। সহিহ বুখারী 16। 10. ঈমানের পরিপূর্ণতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই জিনিস পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। সহিহ বুখারী 13। এগুলো ঈমানের মৌলিক শিক্ষা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এগুলো থেকে ঈমানের গুরুত্ব, সংজ্ঞা এবং এর বিভিন্ন দিক সম্পর্কে জানা যায়।